উত্তর কোরিয়ায় টিভি কেনা মানে শুধু একটি ইলেকট্রনিক ডিভাইস কেনা নয়, বরং সরকারের কঠোর নিয়ন্ত্রণের অধীনে প্রবেশ করা। আপনি কিভাবে একটি টিভি কিনতে পারবেন, সেটি কিভাবে ব্যবহার করবেন এবং কি দেখতে পারবেন, সবকিছুই সরকার নিয়ন্ত্রণ করে। শুনতে অবাক করার মতো বিষয় মনে হলেও উত্তর কোরিয়ার নাগরিকদের ক্ষেত্রে এটাই সত্যি। বিশ্বের অন্যান্য দেশের মতো উত্তর কোরিয়ায় কেউ বিদেশি চ্যানেল দেখার নিয়ম নেই। কেউ যদি চুরি করে বিদেশি চ্যানেল দেখার চেষ্টাও করে তাহলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়। চুরি করে টিভি দেখার পর ধরা খেলে দীর্ঘ কারাদণ্ডে দণ্ডিত হওয়ার উদাহরণও রয়েছে। এমনকি কঠোর শ্রমশিবিরেও পাঠানো হতে পারে তাদেরকে। উত্তর কোরিয়ায় ব্যক্তিগতভাবে টিভি কেনার জন্য সরকারের বিশেষ অনুমতি নিতে হয়। কেবলমাত্র সরকার অনুমোদিত দোকান থেকেই টিভি কেনা সম্ভব, যেখানে প্রতিটি টিভি পূর্ব নির্ধারিতভাবে সরকারি চ্যানেল দেখার জন্য প্রোগ্রাম করা থাকে। টিমোথি চৌ নামক এক উত্তর কোরিয়ার নাগরিক শুধুমাত্র টিভি কেনার জন্যই এখন নিজ দেশ থেকে পালিয়ে বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। কঠোর বিধিনিষেধ ও স্বৈর শাসনের হাত থেকে মুক্তি পেতেই তিনি দেশ ত্যাগ করেন। সংবাদ মাধ্যম ল্যাড বাইবেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি উত্তর কোরিয়ায় আপনি একটি টিভি কেনেন তাহলে সরকারি কর্মকর্তারা আপনার বাসায় আসবে এবং একটি অ্যান্টেনা বাদে বাকি সব অ্যান্টেনা নিয়ে যাবে, যেন আপনি নিজ দেশের বাইরের কোনো চ্যানেল দেখতে না পারেন। তিনি আরো বলেন, দেশীয় চ্যানেলগুলোতে কেবল প্রেসিডেন্ট কিম জং উনের পরিবার নিয়ে অনুষ্ঠান, ডকুমেন্টারি এবং গান সম্প্রচার করা হয়, যা 24 ঘন্টা ধরেই চলে। ফলে টিভি দেখার অর্থই হলো কিম পরিবারের প্রচারণা দেখা। উত্তর কোরিয়ায় সাধারণ মানুষের জন্য চুল কাটার বিষয়েও কঠোর নিয়ম রয়েছে। টিমোথি চৌ বলেন, স্কুল শিক্ষার্থীদের জন্য মাত্র 1, 2 বা 3 ধরনের নির্দিষ্ট চুলের স্টাইল অনুমোদিত। যদি নির্দিষ্ট সীমার বাইরে কারো চুল কয়েক সেন্টিমিটারও বড় থাকে তাহলে তাকে সমস্যায় পড়তে হয়। তিনি আরো জানান, যদি কেউ অনুমোদিত স্টাইলের বাইরে চুল কাটে তাহলে তার পুরো পরিবারকেই পুলিশ স্টেশনে ডেকে জবাবদিহি করানো হয়। উত্তর কোরিয়ার এই কঠোর নিয়ন্ত্রণ শুধুমাত্র জনগণকে সরকারের প্রচারণার আওতায় রাখার জন্যই করা হয়েছে, যাতে বাইরের বিশ্বের কোনো তথ্য সাধারণ নাগরিকদের কাছে না পৌঁছায়। উত্তর কোরিয়ায় তাদের দেশের প্রথম নেতা কিম ইল সুংকে ঐশ্বরিক নেতা হিসেবে বিবেচনা করা হয় এবং তার ছেলে কিম জং ইলকে বলা হয় দেব সন্তান। তাই প্রত্যেক জাতীয় দিবসে কিম পরিবারের মূর্তির সামনে গিয়ে মাথা নত করা বাধ্যতামূলক। উত্তর কোরিয়ায় টিভি মানেই সরকারের নিয়ন্ত্রণ। আপনি যাই দেখবেন, যাই শুনবেন এবং জানবেন, সবকিছুই নির্ধারণ করবে কিম জং উনের সরকার। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।